তথাকথিত রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার বেকার সমস্যা সমাধানে তেমন কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ না করলেও মাদক ব্যবসার সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে গোটা রাজ্যে। একাংশ তথ্যভিজ্ঞ মহলের এই অভিযোগ এর বাস্তব সত্যতার বহু প্রমাণ ইতিমধ্যে জনসমক্ষে উঠে আসছে। সোমবার কমলাসাগর বিধানসভা এলাকাতে এমন একটি ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে। জানা গেছে, শাসক দলের মদতপুষ্ট নেশা কারবারি সম্রাট ঈশান ভূঁইয়া, রাহুল এবং অন্যান্যরা প্রাণঘাতী আক্রমণ করে এক যুবকের ওপরে। প্রাণঘাতী আক্রমণে গুরুতর আহত ময়নাল হোসেন নামের এক যুবক। সোমবার সন্ধ্যায় কমলাসাগর বিধানসভার ফুলতরি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকায় এই ঘটনায় গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবক ময়নাল হোসেন এর চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন শুভবুদ্ধি মহলে। সামান্য একটু লেনদেন আছিল আমার ছেলের লগে, এই লেনদেনটা লইয়া হেরে ফোন করছে, হ্যাঁ আগরতলা। তারপরে আমরা তারা মানাই টানে টাকা পয়সা আমরা দিয়া দিছি। তারা আইসে বাড়িঘর ভাঙচুর পুইরা লাইব 3টার টাইম দিছে। তারা মানাই টানে আমরা টাকাটা দিয়া দিছি। তারপরেও আমার ছেলেরা আগরতলাতে ধরে আনছে সেটা তারা 2-3 জায়গাত লইয়া মারছে, মাইরা আধা মারা করে লাইছে। এরপরে তারা শত্রুতামি আমরা লগে এই সাইডে ফাইডে তারা আইনে এটা ট্যাবলেট ব্যবসা করে, ভেঞ্চি ব্যবসা করে, এটা মাল চাবান আইনে জঙ্গলে ফঙ্গলে রাহে আমরা বাধা দিই দিকে আমরা লোকে তারা শত্রুতামি লোকগুলি তারা মুন্না এটা ঈশান ভূঁইয়া তারা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।